আমার বরের সাথে এই ফলটার প্রথম পরিচয় হয়েছিল দিরাগমনে যেয়ে। তখন আমাদের পাড়ার এক বোন নুন ঝাল দিয়ে ছিঁচে খাইয়েছিল এই ফলটা আমার বরকে। তারপর যতবারই বাপের বাড়ি যাই ভাবি যে শিলামড়া পেরে আনবো, কিন্তু কোনোদিনও যাওয়া হয় না। আর এই শিলামড়া গাছটা আমাদের এত বড় পাড়াটার মধ্যে একজনদের বাড়িতেই আছে। আর এই গাছটা ছোটবেলা থেকেই আমি দেখে যাচ্ছি। তখন আমি নিজেও পারতে উঠতাম গাছে। তবে সেই গাছটাকে কেটে ফেলে দেওয়া হয়েছে, তার পাশের যে গাছটা আছে সেটাই হয়েছে এখন। পরের দিন সকালবেলা হলেই বাপের বাড়ি থেকে আমি স্বামীর বাড়িতে যেয়ে পৌঁছাবো। আর তাই আজকে আমার কর্তা এসে হাজির। তাই ভর্তি দুপুরবেলা বাড়িতে কাউকে কিছু না বলে আমি শিলামড়া পাড়তে চলে এলাম। আর যখন শিলামড়া পাড়তে এলাম তখন দেখলাম বৌদি মাটির উনানের জ্বালানিতে এক কড়াই মাছের টক রান্না হচ্ছে। তারপর বৌদি আমাকে বলে বসলো যে তুই কি আসার আর সময় পেলি না, কাজের 12টা বাজিয়ে দিলি দুপুরবেলায় এসে। তারপর সে বলে বসলো যে মাছের টক আমার পড়ে থাক, তোর বরের জন্য 4টে শিলামড়াই তুলে দিই। আরও একটা পাড়া সম্পর্কে আমার বড় মা ছিল। তারপর শিলামড়ার চক্করে পড়ে আমি দঁকেতেই পড়ে গেলাম। আর একটু তো ভয় হচ্ছিল যে বাড়ি গেলে মা কি বলবে আমাকে।